আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রমজান মাস চলছে। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমাকে আপনাকে এই মাহে রমজানে কবুল করেছেন। গত বছর কিছু লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাসে আর তাদেরকে আমরা খুঁজে পাই না, কারণ তারা হলো কবরবাসী। আল্লাহ পাক যে আমার আপনার জীবনের মধ্যে এই মাহে রমজান দয়া করে দান করেছেন, এটা অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ দিয়েছেন। ভাই, সুযোগ আছে আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই সুযোগটা যখন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কাজে লাগাতে হবে, নইলে আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলার কাছে যদি আমরা অনেকগুলি আমল নিয়ে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হই, তারপরেও আল্লাহ পাক যদি দয়া না করে, আমাদের ক্ষমার কোনো নজির পাওয়া যাবে না। এজন্যে আল্লাহর দয়ার জন্য আমাদেরকে দোয়া করা দরকার আল্লাহর কাছে, এবং আমাদের অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলো কবুল করে নেন এই মাহে রমজান। আল্লাহ, এই মাহে রমজানে আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। সম্মানিত আমার ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন, আমার এই কথা শুনছেন, একদিন আমাদের কেউকে থাকা যাবে না, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাওয়াই লাগবে। জানি না কোন দিন আমার মৃত্যুর পরোয়ানা চলে আসে, জানি না কোন দিন কোন জায়গায় আমার কবর খনন করা হয়, জানি না কোন দিন কোন সময় আমার মৃত্যুর খবর সারা গ্রামবাসীতে আমার পৌঁছে যায় যে আমার একদিন মৃত্যু হয়ে গেছে। ওই মৃত্যুকালে যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক না চলি ভাই, তাহলে তো আমার জীবন সব 16 আনাই বৃথা হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে, সমস্ত বিশ্বজাহানের মুসলিমকে হেফাজত করো। এই দোয়া আমাদের সকলের করা উচিত। এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ, এই গভীর রাত্রে 2:59 বাজতেছে, প্রায় 3টাই বাজতে চললো। এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে দোয়া দরখাস্ত জানাই, বিশ্বের সমস্ত মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ,